আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, ধারাবাহিক টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আর আজকের ধারাবাহিক টিউটোরিয়ালের পঞ্চম পর্ব। আর গত পর্বে যেসব আলোচনা হয়েছে সেসব যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ডেসক্রিপশন বক্স থেকে সেগুলো দেখে নেবেন। দেখে নিলে আপনাদের অনেক অনেক সুবিধা হবে এবং আপনারা কাজগুলো সহজে বুঝতে পারবেন। তো আজকে প্রিয় বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে কাজে অংশগ্রহণ করে যাই। তো এখন আজকে যে টুলস বার নিয়ে আলোচনা হবে সেটা হচ্ছে লেয়ার টুলবার নিয়ে। এই লেয়ার টুলবার নিয়ে আপনাদের সাথে আজকে আলোচনা করব। তো প্রিয় বন্ধুরা, এটি গুরুত্বপূর্ণ আর এটি অনেক ডিজাইনের ক্ষেত্রে খুব দরকার হয়ে থাকে। তো আমরা চলুন কথা না বাড়িয়ে প্র্যাকটিক্যালি দেখে আসি। তো এখানে দেখতে পাচ্ছেন লেয়ার প্রপার্টিস। তো এখানে যদি আমরা লেয়ার প্রপার্টিসে ক্লিক করে দেখবেন যে এরকম একটি ডায়লগ বক্স আপনাদের চোখের সামনে এসে উপস্থিত হয়ে যাবে। তো আপনারা এখানে চাইলে ডিফল্ট করা আছে যেটা, আমরা এগুলা লাগবো না, আমরা নতুন কিছু রাখবো। তো যেমন এখান থেকে যে দেখতে পাচ্ছেন এই জায়গায় যদি ধরেন তাহলে দেখতে পাবেন যে নিউ লেয়ার এরপর একটা যখন দেখতে পাবেন নিউ লেয়ার ভিপি হরিজেন ইন ওয়াল ভিউ পোর্টস, এরপর একটা যখন দেখতে পাবেন সেটা দেখতে পাবেন ডিলিট লেয়ার অল্টার ডিলিট, যদি প্রেস করেন তাহলে ডিলিট হয়ে যাবে। এরপর যেটা দেখতে পাচ্ছেন সেট কারেন্ট, কন্ট্রোল অল্টার প্লাস সি প্রেস করলে সেট কারেন্ট, অর্থাৎ যেটা আপনারা এখন কাজ করবেন সেটাই হচ্ছে এখানে দেখাচ্ছে। তো এখানে যদি ক্লিক করেন তাহলে এখান থেকে এগুলো একটা একটা করে ডিফল্ট গুলো ডিলিট হয়ে যাবে। তো এখন আমাদের যে কাজটি করতে হবে, এখান থেকে যদি আমরা নিউ লেয়ারে ক্লিক করি অথবা এর মধ্যে যদি ক্লিক করি দেখতে পাবেন যে একটা করে লেয়ার ক্রিয়েট হয়ে যাচ্ছে। তো এই লেয়ারটাকে আপনারা হচ্ছে চেঞ্জ করে নেবেন। তো এটাকে যদি আমরা সিলেক্ট করি তো দেখবেন সিলেক্ট হয়ে গেল, যে সিলেক্ট অপশনে যখন দেব। তো এখন আমরা যদি এটাকে ক্লিক করি বা এখান থেকে এসে যদি এখানে ডাবল ক্লিক করি অথবা এখানে মাউসের রাইট সাইডে ক্লিক করে যদি আমরা এটাকে রিনেম লেয়ার করি তাও সেটা করতে পারবো। অথবা আমরা এখানে যদি ডাবল ক্লিক করি, যেমন এই সাইডে যদি আমরা ক্লিক করি দেখতে পাবেন যে এডিট অপশন চলে আসবে। তো এখানে আপনারা লিখবেন রুম, এটাকে আমি ডিলিট করে দিলাম। তো এর নিচে আমি আর একটা লিখবো উইন্ডো কালার, এরপরে আর একটা নিলাম ডোর, এরপরে আর একটা নিলাম সেটি হচ্ছে টেক্সট কালার। এভাবে আপনাদের প্রয়োজন অনুসারে আপনারা অনেকগুলো লেয়ার নিয়ে নেবেন, সেগুলো কালার বিভিন্ন কালারে। এখন দেখাই, এখানে দেখতে পাচ্ছেন এগুলোর নেম, এরপর দেখতে পাচ্ছেন অন, এগুলো যদি আমরা অফ করে দিই সেই লেয়ারটা আর কাজ করবে না, তো এটা বন্ধ থাকবে, তখন দেখাবে না, শো করবে না। ফ্রিজ যদি করে রাখি তাহলে সেটা আর তখন আমরা এখানে হচ্ছে এটা শুধুমাত্র দেখাই থাকবে। এখানে যদি আপনারা লক করে দেন তাহলে আর আপনারা কাজ করতে পারবেন না। তো যদি লক করে দেন আর ওটা মডিফাই, কথায় ওটা যেরকম আছে সেরকমই থাকবে, ওটা মডিফাই আর করতে পারবেন না। তখন লক যদি আপনারা ছেড়ে দেন তাহলে আপনারা দেখতে পাচ্ছেন লক মানে যে তালা। লোড, এখান থেকে আপনার প্রিন্ট অপশন পেয়ে যাবেন, তো যদি না থাকে এখান থেকে নিয়ে নিতে পারবেন। এরপর দেখতে পাচ্ছেন যে কালার, লাইন টাইপ, এখানে এগুলো আপনার পড়লেই বুঝতে পারবেন। লাইন হোয়াইট, এখানে আপনারা চাইলে আপনারা নির্দিষ্ট পরিমাণ লাইনের সাইজ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন। এখানে আপনারা যদি কালার দেন তো এগুলা কালার আপনারা এইভাবে চেঞ্জ করে নিতে পারবেন। এভাবে লেয়ারের কালারগুলো আপনারা কম বেশি করে চেঞ্জ করে নিতে পারবেন। তো এই হচ্ছে লেয়ারের কাজ। এরপরে যে এখানে ক্লোজ করে দিবেন, এরপর দেখতে পাচ্ছেন এই জায়গায় আপনার থেকে সিলেক্ট করতে পারবেন। আপনারা যেটা সিলেক্ট করতে চান সেই কালারটা সিলেক্ট করে যেটার কাজ করতে চান সেটাই তখন সিলেক্ট করবেন। তখন দেখতে পাবেন যে এখানে চলে আসতে, চাইলে আপনারা এখান থেকে এগুলো অফ অন করে নিতে পারবেন, লে অফ। এরপর দেখতে পাচ্ছেন আইসোলেটেড অফ অন করতে পারবেন। এরপর হচ্ছে ফ্রিজ করতে পারবেন। এরপর এখানে লক করে দিতে পারবেন। এরপর এখানে মেক কারেন্ট বা প্রথম যেটা সিলেক্ট করে চাল দিতে চান সেটাই আপনারা
এখানে সিলেক্ট করে নিতে পারবেন। এখানে সবগুলো লেয়ার দেওয়া আছে, টার্ন ওয়াল লেয়ার 1 যদি করতে চান একসাথে সবগুলো লেয়ার এই যে অপশনগুলো সবগুলো একসাথে করতে পারবেন। এরপরে আমরা এখন একটু প্র্যাকটিক্যালি দেখি। তো যেমন লাইন নিলাম, রেক্টেঙ্গুলার নিলাম, একটা রুম তৈরি করব, যে দেখতে পাচ্ছেন যে কালার হয়ে গেল এই ডোরের কালার। অর্থাৎ এখানে সরি এখানে যদি আচ্ছা ঠিক আছে, এটাই ডোরের কালার। তো এখানে দেখতে পাচ্ছেন যে নীল কালার হয়ে গেল। এরপর যদি এখান থেকে টেক্সট দেন বা উইন্ডো দেন, উইন্ডোর কালার আমি একটা উইন্ডো যদি আর্ট করব না, সেক্ষেত্রে আমি একটা লাইন টেনে নিচ্ছি। যদিও বা আমি এটা জাস্ট এমনিতেই দেখানোর জন্য চেষ্টা করলাম। তো যাই হোক, এটা একটা মনে করেন উইন্ডো। তো এই উইন্ডোটা আমরা অলরেডি তৈরি করে ফেললাম। তো এটা দেখতে পাচ্ছেন যে কালারটা, যেটা কালার দিচ্ছি সেই কালারটাই সিলেক্ট হয়ে গেল। আমি চাচ্ছি যে আপনারা শুধু দেখতে পাবেন যে এটা আমরা যে লেয়ারগুলো নিচ্ছি সেগুলোর কালার অরিজিনাল ভাবে চেঞ্জ হচ্ছে কিনা। এরপর টেক্সট যদি নেই, আমরা টেক্সট এখানে যদি প্রেস করি, এখন যদি আমরা টেক্সট লিখি, এখন যদি এই কমেন্টটা প্রেস করে আমরা এখান থেকে এই পর্যন্ত লিখি, এখান থেকে ফন্টগুলো আপনারা চেঞ্জ করে নেবেন। সরি, এখানে ডাবল ক্লিক করলে আপনারা এডিট অপশনে চলে যেতে পারবেন। তো টেক্সটের এখানে অপশন চালু হয়ে গেছে। প্রিয় বন্ধুরা, একটু প্রবলেম হয়ে গেছিল, তো সেক্ষেত্রে আমি এটাকে আবার ঠিক করে নিলাম। তো এটা এটা আউট করে দিচ্ছি। তো এখানে যদি আমরা এখন টেক্সট নেই, তো এখানে টেক্সট যদি নেই, এখানে নেওয়ার পর আমরা কত সাইজে রাখতে চাই সেটাকে যদি রাখি, দেখলে এখানে যদি আমি লিখি অটো, তখন এটাকে সমস্তটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে টেক্সটটাকে চেঞ্জ করব। যেমন এরিয়াল, এই ফন্টটা দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন যে এখানে ফন্টটা হয়েছে, এবং সেক্ষেত্রে এখান থেকে সাইজ সবকিছু দিতে পারবেন। তো এখান থেকে ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে টেক্সটের কালার অলরেডি এখানে সিলেক্ট হয়ে গেছে। তো সেক্ষেত্রে এটা যেটাই আমরা সিলেক্ট করি না কেন, সেখান থেকে সেটাই সিলেক্ট হয়ে যাবে। এখন যদি উইন্ডোকে আমরা করি, উইন্ডো তো আমরা দেখেছি অলরেডি। তো এখানে ডোর, উইন্ডো, ডিফেন্স, এগুলো কালার আপনারা নেন না কেন, তো চাইলে আপনারা এখান থেকে আবার কালার চেঞ্জ করেও নিতে পারবেন। কালার চেঞ্জ করে নিতে পারবেন, যেমন রুমের কালার চেঞ্জ করে নিতে পারবেন। তো এখন আমি যদি রুমটাকে সিলেক্ট করি, তো রুম সিলেক্ট করলাম। তো এখান থেকে আমি একটা রেক্টেঙ্গেল নিব। দেখতে পাচ্ছেন যে আমার কালারটা চেঞ্জ হয়ে গেল। তো এখন বুঝতে পারলেন যে আসলে লেয়ারের কাজগুলো কি কি। তো আসলে লেয়ার প্রপার্টিসটা কিভাবে করতে হয়, ডোর, উইন্ডোজ, বিভিন্ন ধরনের যখন আপনারা একটা সার্কিট ব্রেকার অঙ্কন করবেন, সার্কিট ব্রেকারটার আপনার কালারটা কিরকম হবে, সার্কিট ব্রেকার আসলে এভাবে না, সমান করে নিতে হয়। তো আমি এটা জাস্ট দেখানোর জন্যই আর কি, আপনাদের দেখানোর সাথে আর কি এটা। তো এখান থেকে আর কমেন্টটাকে আবার নিয়ে নিলাম। নেওয়ার পর এটা দেখতে পাচ্ছেন সাদা কালার হয়ে গেছে। যদি এই রুমের সাইজ, রুমটাকে নিয়ে নেই আমরা, তো এখন যদি সাদা না নিয়ে যদি আমরা এখন ব্লু নিয়ে নেই, তাহলে ব্লু নেওয়ার ফলেও আমাদের দেখতে পাবেন যে এটা ব্লু হয়ে যাবে।
এটা মুভ কমেন্টের সাথে, তো আমরা এটা আগে একটু কপি করে নেই। দেখতে পাচ্ছেন এটা সার্কিট ব্রেকার অঙ্কন করে ফেলাইলাম। তো এখানে কালার যেটাই দিব না কেন, তো আমরা যেটার যে কালার চাই সেটাই সেখানে দিতে পারবেন। তো সেক্ষেত্রে এখানে টেক্সটে যদি ক্লিয়ার করেন, করার পর এখানে আর কমেন্টটিকে সিলেক্ট করি, তো দেখতে পাচ্ছেন যে এখানে আর কমেন্টটি সিলেক্ট আছে, এখানে কালারটা চেঞ্জ হয়ে গেল। তো সেক্ষেত্রে আসলে আপনাদের সেভাবেই করে নিতে হবে। তো লেয়ারের অপশনগুলোর নিচে যে অপশনগুলো আছে সেগুলো আমাদের প্রয়োজন নেই। তো সেক্ষেত্রে এখন আপনাদের জানিয়ে দেই, লেয়ার প্রপার্টিসে গেলে তাহলে আপনারা ডোর, উইন্ডো, বিভিন্ন ধরনের যে ব্লক ডায়াগ্রাম তৈরি করবেন সেগুলোর কালার আপনারা যথাযথ কালার দিতে পারবেন। তো প্রিয় বন্ধুরা, অবশ্যই বুঝতে পারছেন। যদি বুঝতে অসুবিধা হয় আমাকে সরাসরি কমেন্ট করে জানাতে পারেন, অথবা আমার দেওয়া নাম্বারে ফোন করে আমার কাছ থেকে জেনে নিতে পারেন। আর যদি আমার কথাবার্তা ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে ক্ষমা করবেন। তো এই আশা ব্যক্ত করে শেষ করছি আজকের ভিডিও। তো আজকের নেক্সট ভিডিওতে আপনাদের দেখানো হবে ব্লক এবং প্রপার্টিস এই অপশনগুলোর কাজ কি। এইভাবে পার্ট আকারে যদি আমি ভিডিওগুলো দেই তাহলে আপনারা অবশ্যই সবগুলো পার্ট দেখলে অটোক্যাড সম্পর্কে আপনারা অবশ্যই ধারণা হয়ে যাবে এবং আপনারা অটোক্যাড ড্রয়িং করতে পারবেন। আমরা নেক্সটে অটোক্যাড এসএলডি ডায়াগ্রাম, এলপিএস, ইলেকট্রিক্যাল এবং ব্লক ডায়াগ্রাম অর্থাৎ লেআউট ডায়াগ্রাম অঙ্কন করে আমরা দেখবো যে বা কোনো ফ্লোরের বা কোনো একটা গার্মেন্ট সেক্টরের লেআউট ডায়াগ্রাম আমরা অঙ্কন করে সরাসরি দেখতে পারবো। এরপর আমাদের নেক্সট টপিক হবে 2D। আমরা 2D অ্যানিমেশনের কাজ করব, 2D অটোক্যাডের কাজ শিখবো। তো এটা শেষ করার পর আমরা 2D তে চলে যাব। তো প্রিয় বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।